মনটা থাকবে ওই নামের শব্দ শ্রবণে, মনটা থাকবে কানে। যখন নাম হচ্ছে মনটা কোথায় থাকবে? আর সেই কান দিয়ে কি শুনতে হবে? হে হরে কৃষ্ণ মহামন্ত্র যেটা জপ করছো সেটা শুনবে। হ্যাঁ, সেটাকেই বলা হচ্ছে বন্দময়ী সাবধান মতে। স অবধান মানে সাবধান, অবধান মানে অমনোযোগী হয়ে নাম করা। ওকে, সকলে মনে থাকবে। তোমরা এই হরিনাম পাচ্ছ, হরিনাম কে? হরিনাম হচ্ছে যেই নাম সেই কৃষ্ণ। এই নাম হচ্ছে কৃষ্ণ স্বয়ং। নাম ও চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পুণ্য শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতাদ নামানামিন। এই নাম হচ্ছে চিন্তামণি সদৃশ্য। নাম ও চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসের বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতাদ নামানামিন। নাম আর নামীকে? নামী হচ্ছে কৃষ্ণ। এই নাম এবং নামী কৃষ্ণ অভিন্ন, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। মনে থাকবে? যখন নাম করছো তখন এই নাম হচ্ছে, এই নামের মাধ্যমে কাকে দেখতে পাচ্ছ? রাধা কৃষ্ণকে। হরে শব্দটা হচ্ছে হরা, হরাকে ডাকা, রাধারানীকে ডাকা। হে রাধে, হে হরে, হরে কৃষ্ণ। হরে, হরে কে? শ্রীমতী রাধারানী। কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আবার হরে রাম, এই রামকে? রামকৃষ্ণ। এই রামকৃষ্ণ কেন? রমতে ইতি রাম। কৃষ্ণ একটা নাম কি? রাধা রমন। হ্যাঁ, এই যে রাধা রমন কৃষ্ণ, তিনি হচ্ছেন রাম। রামেতি, রাম রাম হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আসলে যদিও আমরা বলছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটি কে? কি এই নামের, এই মন্ত্রের মাধ্যমে আমরা কি কাকে ডাকছি? রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। এইভাবে আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে রাধা কৃষ্ণকে ডাকছি। আবার এই রাধা কৃষ্ণ এক হয়ে কে এসেছে? শ্রী চৈতন্য মহাপ্রভু। তাহলে এই নামের মাধ্যমে আমরা চৈতন্য মহাপ্রভুকে সম্বোধন করছি। রাধা কৃষ্ণ হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, একে তাকে সম্বোধন করা হচ্ছে। হ্যাঁ, এগুলো তো সরল বিচার, এগুলোকে মনে রেখো। হ্যাঁ, এর গভীর তত্ত্বটা অত্যন্ত গভীর, যদিও বিষয়টা আপাত দৃষ্টিতে অনেক সরল, কিন্তু এর মূল বিষয়টি অত্যন্ত গভীর। যে রাধা কৃষ্ণ তত্ত্ব, গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন। এই গোলকের যে প্রেম ধন, সেই গোলকের প্রেম ধন মহাপ্রভু নিয়ে এসেছেন আমাদের দেওয়ার জন্য। উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তিশ্রিয়াম, স্বভক্তিশ্রিয়াম। নিজের ভক্তি শিক্ষা দিচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, কৃষ্ণ ভক্তির শিক্ষা দিচ্ছেন শ্রীকৃষ্ণ। এই কথাগুলো বোঝার জন্য বড় বড় পণ্ডিত হতে হবে না, তবে কি করতে হবে? মনটাকে সরল করতে হবে। ভজ ভজ ভাই চৈতন্য নিতাই সুদৃঢ় বিশ্বাস করি।
বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া মুখে বলো হরি হরি। দেখো রে ভাই ত্রিভুবনে নাই এমনও দয়ালু দাতা। চৈতন্য মহাপ্রভুর মতো এরকম দাতা পৃথিবীতে কোথাও নেই। তিনি যে দানটি দিয়েছেন তা তা আমরা কল্পনাও করতে পারি না, কোনো মূল্যায়ন করতে পারি না। এর মূল্য কত? অমূল্য। যাই হোক, এই শ্রদ্ধা সহকারে এই নাম জপ করো। সেই জন্য এই দীক্ষার আয়োজন, তোমরা দীক্ষা পাচ্ছ শ্রদ্ধা সহকারে ভগবানের নাম গ্রহণ করার জন্য। আরেকটা উদ্দেশ্য আমি কালকে বলেছিলাম তোমাদের সকলকে, আরেকটা উদ্দেশ্যকে এই দীক্ষার উদ্দেশ্য হচ্ছে দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। দীক্ষার সময় শিষ্য আত্মসমর্পণ করে এবং সেই সময় কৃষ্ণ তাকে আপন করে নেন, নিজের করে নেন। তোমরা কৃষ্ণের হতে চাও না নিজের থাকতে চাও? হ্যাঁ, অতএব এখন থেকে কৃষ্ণের হয়ে যাও, ঠিক আছে? কৃষ্ণের তোমার পরিচয় কি? তুমি এখন থেকে কৃষ্ণ দাস হয়ে গেলে, তাই না? কৃষ্ণ দাস আর এবং কৃষ্ণ দাসী, কৃষ্ণের দাস দাসী হয়ে গেল। যাই হোক, এইভাবে তোমরা ভক্তিপথে খুব ভালোভাবে অগ্রসর হও। হরে কৃষ্ণ।